আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাস 8 এর ম্যাথমেটিক্সে আমরা শিখব এক্সারসাইজ, আমরা করব এক্সারসাইজ 6.1। আমরা ইকুয়েশন সম্পর্কে জানব। ইকুয়েশন আর ইকুয়েশনের অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল লাইফে এটার অনেক ইউজ আছে, অনেক জায়গায় ব্যবহার করতে হয়। এইটা যদি আমি জানতে চাই, আমি ইকুয়েশন সলভ করতে শিখবো, ঠিক আছে, বাট কিছু কিছু বেসিক আমাকে জানতে হবে। দেখো, এগুলো তোমরা অনেকে জানো, যারা জানো তাদেরকে থ্যাঙ্কস, যারা জানো না তারা করবে কি এই জিনিসগুলো জেনে নিবা। হ্যাঁ, এগুলো একটু দেখে নিবা, বই একটু গল্প বইয়ের মতো পড়ে নিবা। সবাই দেখো, ইকুয়েশন, হোয়াট ইজ অ্যান ইকুয়েশন? ইকুয়েশন বা সমীকরণ কি জিনিস? An equation is a mathematical open sentence having mathematical symbols, variables and is equal sign. হ্যাঁ, তাহলে কি হচ্ছে, একটা ইকুয়েশন হচ্ছে একটা গাণিতিক খোলা বাক্য, যেটাতে কি কি থাকে, এটাতে ভেরিয়েবল থাকে বা চলক থাকে, তারপরে কি থাকে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল সিম্বল থাকে, অপারেশনাল সাইন থাকে, থাকতে পারে। হ্যাঁ, আর ইজ ইকুয়াল চিহ্ন, সমান সমান চিহ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, তাহলে কি হচ্ছে সিম্পল ইকুয়েশন। তোমাদের 6-7 এ তোমরা জানো, তোমরা সিম্পল ইকুয়েশন এই পর্যন্ত পড়ে আসছো। হোয়াট ইজ আ সিম্পল ইকুয়েশন? এই যে একটা ইকুয়েশনে যে কথা বললাম, যে ভেরিয়েবল, ভেরিয়েবল সাধারণত কি থাকে, এই যে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে, মনে করো 5x প্লাস 4 ইজ ইকুয়াল 18, এরকম কিছু একটা আমি দিয়ে দিলাম, জাস্ট উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, এখানে কি হচ্ছে, এক্সটা হচ্ছে আননোন। যেই সমস্ত ইকুয়েশনের আননোন বা ভেরিয়েবলের পাওয়ারটা হচ্ছে 1, তাদেরকে কি বলে? তাদেরকে বলে সিম্পল ইকুয়েশন। আবারও বলছি, যেই সমস্ত ইকুয়েশনের আননোন বা ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 1, তাদেরকে বলা হয় সিম্পল ইকুয়েশন বা সরল সমীকরণ। সিম্পল সাইমালটেনিয়াস ইকুয়েশন বা সিস্টেম অফ ইকুয়েশন, সমীকরণ জোট বা সরল সহগ, সরল সহ সমীকরণ। এটা কি? Two or more equations may be defined to be simple simultaneous equations if they have same variables, if they have same roots, if the value of their roots is same. তাহলে কি হচ্ছে, একাধিক সমীকরণকে একসাথে সরল সহ সমীকরণ বলা যাবে যদি তাদের তাদের রুটস এর ভ্যালুটা সেম হয়। তারপরে কি, ভেরিয়েবল বা আননোন, যেটা ভ্যালু আমরা বের করব সেটাই হচ্ছে আননোন। রুট, রুট ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে রুট, হ্যাঁ, এটারে বাংলায় বীজ বা মূল বলে। এটা হচ্ছে ইকুয়েশনের যে আননোন ভেরিয়েবল, যেটা নিয়ে আমরা কাজ করব, সেটার ভ্যালু। আর সলিউশন, দ্য স্ট্র্যাটেজি টু ওয়ার্ক আউট দ্য রুট অফ অ্যান ইকুয়েশন ইজ নোন অ্যাজ দ্য সলিউশন। তাহলে কি হচ্ছে, কোন ইকুয়েশনের সলিউশন বা সমাধান হচ্ছে ওই ইকুয়েশনটার কি, রুট। তাহলে কি হচ্ছে, আমরা আসো, আমরা ম্যাথসে চলে যাব। তাহলে আমি তোমরা তাহলে ক্লাসের জন্য রেডি হও। হ্যাঁ, ইকুয়েশন সলভ করার যে সলিউশন বললাম, এটার কয়েকটা স্ট্র্যাটেজি আছে। বড় ক্লাসগুলোতে তোমরা আরো বিভিন্ন রকম স্ট্র্যাটেজি শিখবা। একটা হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন জিনিসটা কি? অনেক সময় ক্রিকেট খেলা এই শব্দটা ব্যবহার করে, যে সাবস্টিটিউশন, আজকে অমুকের বদলে তমুককে সাবস্টিটিউট করা হয়েছে, এই ধরনের কথাগুলো আমরা শুনি অনেক সময়। এইটার কারণ হচ্ছে কি, সাবস্টিটিউশন। হ্যাঁ, তো সাবস্টিটিউশন মানে একজনের জায়গায় অন্যজনকে, এই জায়গায় আমরা যেই কাজটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে কোনো একটা ভেরিয়েবলকে, যে ভেরিয়েবল বা আননোন, সাধারণত এক্স ওয়াই জেড এই ধরনের এক্সপ্রেশন দিয়ে কি করা হয়, ভেরিয়েবল ডিনোট করা হয়। তাহলে যেই ধরনের ভেরিয়েবল গুলো আছে, এগুলোকে আমরা কি করব, একটারে অন্যটা দিয়ে রিপ্লেস করব, অন্যটার মাধ্যমে এক্সপ্রেস করব। হ্যাঁ, তারপরে ভ্যালু বের করব। তো ঠিক আছে, সাবস্টিটিউশনটা খুব জরুরি। অন্যান্য পদ্ধতি করতে গেলেও সাবস্টিটিউশন কাজে লাগে। তাহলে কি করব, আমরা প্রথমে সাবস্টিটিউশন সম্পর্কে জেনে নিই। সবাই লক্ষ্য করো, মুছে দিচ্ছি আমি বোর্ডটা। এক্সারসাইজ 6.1, এভরিওয়ান গেট রেডি ফর দ্য ক্লাস, টেক ইউর বুকস, কপিজ এন্ড পেন্স। তাহলে কি হচ্ছে, at first I shall do maths number 5. ঠিক আছে, here two equations are given. The first one is thrice x minus twice y. Thrice x minus twice y is equal 0. This is the first one. And the second equation is 17x minus 7y is equal 30. হ্যাঁ, এই দুইটা ইকুয়েশন, এটা অনেক ভাবে দেওয়া যায়। কেউ রোমান ডিজিট ইউজ করে বা এই ডিজিট ইউজ করলেও খুব কোনো বড় সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমি এই ইকুয়েশন গুলো এটা সলভ করব। আই শ্যাল সলভ দিস ম্যাথ বাই দ্য মেথডস অফ সাবস্টিটিউশন।
বয়েজ থেকে গেল আমরা এইভাবে লিখতে পারি ফ্রম ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 1 আমি শর্টকাটে লিখছি ফ্রম ইকুয়েশন 1 সবাই লক্ষ্য করো 5x is equal twice y therefore x is equal twice y by 3 এটাকে আমি দিলাম ইকুয়েশন 3 ইকুয়েশন 3 তাহলে আমরা এইভাবে লিখতে পারি পুটিং x is equal twice y by 3 in equation এইখানে দেখো আমরা ইকুয়েশন 1 নিয়ে কাজ করছি যেইটা নিয়ে কাজ করছি সেইটাতে বসাবো না অন্যটাতে বসাবো ঠিক আছে তাহলে ইন ইকুয়েশন 2 ইকুয়েশন 2 তে আমরা x is equal twice y by 3 বসাবো আবার কেউ যদি তোমাদের পরীক্ষার সময় অনেক সময় তাড়াহুড়া থাকতে পারে সেই ক্ষেত্রে জাস্ট এই যে 2 আর 3 নিয়ে কাজ করছি লিখে দাও ফ্রম ইকুয়েশন 2 and 3 এভাবে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে তাহলে ঠিক আছে আমি বসাচ্ছি ভ্যালুগুলো x এর বদলে আমি কি রিপ্লেস করব 17 ইনটু twice y by 3 minus 7y is equal 30 আচ্ছা এটার ব্যাপারে একটু বলে দিই এই ইকুয়েশন অ্যালজেব্রিক ফ্র্যাকশন সলভ করার অ্যালজেব্রিক ফ্র্যাকশনের যে অপারেশন আছে এডিশন সাবট্রাকশন আছে তোমরা পারো সবাই যার যে পদ্ধতি ভালো লাগে সেটা করবা এইখানে দেখো নিচে 3 আছে আমি বোথ সাইডকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি ঠিক আছে হিয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 3 ইগনোর হয়ে 17 ইনটু টুয়াইস হয় এটা থাকবে শুধু তাহলে 34y minus 3 7s are 21y and 3 13s are 39 তাহলে কি করলাম এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হলো আমি শর্টকাটে এটা বুঝালাম তোমরা বুঝে নিও 3 দিয়ে মাল্টিপ্লাই করা হলো এই জায়গায় or তাহলে এটা কি 13y is equal 39 therefore y is equal 3 তোমরা তোমাদের পছন্দসই উপায়ে এইটা সলভ করবে আমার অ্যাসাম্পশন তোমরা সবাই পারবে ইনশাআল্লাহ এর জন্য শর্টকাট দেখালাম আচ্ছা এখন এই ভ্যালুটা y এর ভ্যালুটা আমি পেয়ে গেছি আমার দুইটা ভেরিয়েবল আছে একটা ভ্যালু আমি পেয়ে গেছি আমি করব কি অন্যটা বের করব আচ্ছা x এর ভ্যালুটা বের করব x এর ভ্যালুটা যে কোনো জায়গায় আমি বসাইতে পারি এই জায়গায় বসাইলে আমার জন্য এটা সুবিধাজনক তাহলে কি লিখছি আমি ফ্রম ইকুয়েশন কি 3 x is equal 2 into 3 by 3 3 3 ডিসমিস হয়ে থাকে কি শুধু 2 therefore x is equal to therefore xy is equal to 3 this is the answer তাহলে কি হচ্ছে হ্যাঁ এই জিনিসটা আমরা শিখলাম এইটার সাথে সাথে আমরা একটা জিনিস শিখে নিব সেটা হচ্ছে একটা ইকুয়েশন যে আমি বের করছি আমার এই প্রশ্নটা তো ভুলও হইতে পারে আমি যে এই সলভটা করছি আমার এই সলিউশনটা আমার এই আনসারটা এটা তো ভুলও হইতে পারে আমি এটা কিভাবে যাচাই করব এটা যাচাই করব ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফাই কিভাবে করব এই ভ্যালুগুলো দুইটা ইকুয়েশনেরই একটা পাশে আমি বসিয়ে দিব বসিয়ে যদি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলানো হয় তাহলে আমার আনসার ঠিক আছে আমি এখন একটা ভেরিফাই করে দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে মুছে দিলাম আমি তাহলে কি হচ্ছে এখানে ভেরিফিকেশন যদিও করতে বলা হয়নি আমি ভেরিফিকেশন ঠিক আছে তাহলে কি হচ্ছে পুটিং the values of xy in the left hand side of equation 1 আচ্ছা তাহলে কি লেফট হ্যান্ড সাইড কি দাঁড়াচ্ছে 3 into 2 x এর ভ্যালুটা হচ্ছে 2 minus 3 into minus 2 into 3 twice x minus twice y এরকম কিছু একটা ছিল তাহলে 6 minus 6 মানে হচ্ছে 0 is equal রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল তার মানে আমার ইকুয়েশনটা সলভ করা ঠিক আছে কিন্তু দুইটাই আমাকে ভেরিফাই করতে হবে কারণ অন্যটার জন্য তো নাও মিলতে পারে যদি ভুল হয়ে থাকে তাহলে দেখি আমি নাও putting the values of xy in the left hand side
অফ ইকুয়েশন 2। ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইডে বসাই। এখানে কি আছে 17x - 7y = 30। তাহলে কি 17 into 2 minus 7 into 3 মানে হচ্ছে 34 minus 21 মানে হচ্ছে 30 is equal right hand side। তাহলে দুইটাই ম্যাচ হয়েছে, তার মানে হচ্ছে ভেরিফাইড। এভাবে লিখে দিতে পারি। কঠিন লাগছে? আশা করি তোমাদের কঠিন লাগবে না। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা অন্যান্য ম্যাথস গুলোর বেলায় এগুলো করব। এই ধরনের ম্যাথস পরীক্ষাতে আসার পসিবিলিটিটা তুলনামূলক কম, বাট এটা জানতে হবে বিশেষ করে এক্সারসাইজ 6.2 এর জন্য। আসো আমরা যেই ধরনের ম্যাথস গুলো পরীক্ষাতে আসে সাধারণত সেইগুলো কিছু প্র্যাকটিস করে দেখি। সাধারণত এবি এবং ফ্র্যাকশনের গুলো আসে। তাহলে আসো আমি চেষ্টা করি। আমি নাম্বার 8 এ চলে যাচ্ছি, মুছে দিচ্ছি। আমার বড় বোর্ড দরকার, আমি একটু উপর থেকে শুরু করব। দেখো আমার বেশি বেশি স্পেস দরকার। তাহলে কি করছি আমি, নাম্বার 8। নাও উই শ্যাল সলভ ম্যাথ নাম্বার 8। এইভাবে লেখা যেতে পারে ax minus by is equal ab, আরেকটা কি bx minus ay is equal ab। লক্ষ্য করো, এটা আমরা সলভ করব। এটা পরীক্ষায় বোর্ডে আসার মতো একটা ম্যাথস ফ্রম ইকুয়েশন 1। এখানে কি ax is equal by plus ab। আমার উদ্দেশ্য x এর ভ্যালু দিয়ে আমি x এর ভ্যালু একটা রিপ্লেস করব। হ্যাঁ, মানে সব জায়গায় যে x রিপ্লেস করতে হবে ব্যাপারটা আসলে এরকম না, যার যেটা ভালো লাগবে সে সেটাই করতে পারবে। তাহলে কি দাঁড়াচ্ছে, বোথ সাইডকে a দিয়ে ডিভাইড করলে কি হয়, x is equal by plus ab by a মানে হচ্ছে এটা 3। তাহলে কি হচ্ছে, ফ্রম ইকুয়েশন 1 নিয়ে কাজ করছি, এখন 2 আর 3 নিয়ে কাজ করব, 2 and 3। তাহলে কি হচ্ছে, এখানে b ইনটু x এর বদলে আমি এই ভ্যালুটা রিপ্লেস করে দিতে পারি by plus ab by a minus ay is equal ab। আবারও বলছি, এই জায়গাটা একটু আগে বলছিলাম যে যার যেভাবে এই ক্যালকুলেশন গুলো ভালো লাগে সেই সেইভাবে সলভ করবা। আমি কি কাজ করছি, আমি এ দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। অনেক ভাবে সলভ করা যায়, আমার এটা ফলো করতেই হবে, আমি সেটা বলছি না। লক্ষ্য করো সবাই, আমি এ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে কি পাচ্ছি, অর এ দিয়ে মাল্টিপ্লাই করলে এই দুইটা কাটাকাটি যাবে, বি দিয়ে শুধুমাত্র মাল্টিপ্লাই হবে, বি স্কয়ার ওয়াই প্লাস এ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ওয়াই। কি জন্য, কারণ এ ডিসমিস আর এ ইনটু এ ওয়াই হচ্ছে স্কয়ার ওয়াই, এ ইনটু এ বি হচ্ছে এ স্কয়ার বি। কি কাজ করা হইলো, এ দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করা হইলো, শর্টকাটে লিখছি, আশা করি সবাই বুঝতে পারবা। তাহলে কি হচ্ছে লক্ষ্য করো, এখানে ভেরিয়েবল হচ্ছে ওয়াই, ওয়াই আলা দুইজনকে আমি এই পাঁচটায় রাখছি, এ স্কয়ার ওয়াই। হ্যাঁ, আমি একটু শর্টকাটেই করে ফেলি। হ্যাঁ, এই ওয়াইটা যে কমন নিয়ে নিলাম এই দুইজনের মধ্য থেকে ওয়াই কমন নিয়ে নিচ্ছে, কারণ যেহেতু ম্যাথসটা আশা করি আগেরটার তুলনায় একটু লেন্থি হবে। এ স্কয়ার বি মাইনাস এ বি স্কয়ার, হ্যাঁ, অর ওয়াই ইজ ইকুয়াল এখানে কি এ বি এ স্কয়ার বি মাইনাস এ বি স্কয়ার। হ্যাঁ, তারপরে কি এখানে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আমি বলি, এখন আমি পাশাপাশি করছি, তোমরা নিচে নিচে করো, যেহেতু আমার স্পেস কম আমি পাশাপাশি করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে এ বি ইনটু এ মাইনাস বি। এইখানে কি হচ্ছে, মাইনাস কমন নিলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে ওয়াই এর ভ্যালুটা দাঁড়াচ্ছে মাইনাস এ বি বাই এ প্লাস বি। এইবার কি, ফ্রম ইকুয়েশন 3
লক্ষ্য করো এখানে ওয়াই এর ভ্যালু বের হয়ে গেছে। আবার বলে দিচ্ছি তোমরা নিচে নিচে করবা। আমার যেহেতু স্পেসটা একটু কম, আমি চাইছি তোমরা যেন পুরো ম্যাথসটা যেন একটা বোর্ডে থাকে, এই জন্য আমি এভাবে লিখছি। তোমরা নিচে নিচে লিখবা। এটার জন্য যদিও মার্কস পেনালাইজ করা হবে না, কিন্তু দেখতে কিন্তু বাজে দেখে, সিনিয়র টিচাররা বিরক্ত বোধ করে। তাহলে আসো আমরা এই ইকুয়েশনটায় বসাই। আবার বলছি অন্য ইকুয়েশনে বসালেও কিন্তু হবে, বাট এইটাতে বসালে ভ্যালুটা বের করা একটু সহজ। ঠিক আছে, আমি ম্যাথসে চলে যাচ্ছি। লক্ষ্য করো x ইকুয়াল, একটা জিনিস দেখো, এই জিনিসটাকে আমি যদি চাই 1/a ইনটু by প্লাস ab এই আকারে কিন্তু লিখতে পারি। এই আকারে কিন্তু আমি চাইলে লিখতে পারি। তাহলে কি হচ্ছে, আমি এখানে লিখলাম 1/a, হ্যাঁ, ইনটু বাকিটাকে আমি কি করছি b ইনটু y এর বদলে আমি এই ভ্যালুটা রিপ্লেস করে দিচ্ছি মাইনাস ab বাই a প্লাস b। এখানে কি, এখানে হচ্ছে প্লাস ab। ঠিক আছে, তাহলে কি কাজ করছি, এখানে y এর ভ্যালুটা রিপ্লেস করা হয়েছে। তাহলে কি হচ্ছে, देयरफॉर x ইজ ইকুয়াল, এইখানে 1/a ইনটু এখানে কি হবে মাইনাস ab স্কয়ার, এখানে হচ্ছে a প্লাস b প্লাস ab। এইখানে লক্ষ্য করো, তাহলে কি দাঁড়াচ্ছে, তোমরা নিচে নিচে করবা, আমি এটা পাশাপাশি করছি স্পেস কম বলে আবার বলে দিলাম ab স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার, নিচে হচ্ছে a প্লাস b। কি কাজটা করা হইলো এখানে দেখো, তোমরা আশা করি সবাই বুঝবা। এইখানে একটা ইন্টিজার, এইখানে ফ্র্যাকশন, এইটা দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করা হবে। ab ইনটু a হচ্ছে a স্কয়ার b, ab ইনটু b হচ্ছে ab স্কয়ার। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এখন ঠান্ডা মাথা আমরা ক্যালকুলেশনটা করলে আমরা পেয়ে যাব কি, এই ab স্কয়ার কাটাকাটি যাবে, কি থাকবে এখানে 1/a ইনটু a স্কয়ার b বাই a প্লাস b। এইখানে a, এখান থেকে একটা a কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকবে শুধু ab বাই a প্লাস b। তাহলে x এর ভ্যালু হচ্ছে এইটা, y এর ভ্যালু হচ্ছে এইটা। এই ধরনের ম্যাথস গুলো তোমরা বাসায় করবা এবং তোমাদের ভেরিফাই করা শিখিয়ে দিছি, তোমরা ভেরিফাই করবা এবং অবশ্যই বইয়ের আনসারটার সাথে মিলাবা। কারণ মনে হতে পারে যে আমি হয়তো কোনো একটা ভুল করে ফেলছি বা কিছু, তারপরে আমি ধরতে পারিনি। এই জন্য বইয়ের আনসারটা মিলাবা। বইয়ের আনসার অনেক সময় ভুল থাকে, কিন্তু তারপরেও মিলাতে হবে। ঠিক আছে, তো ওইটা ওয়াই এর আনসার, এইটা এক্স এর আনসার। বাসায় এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবা, এগুলো বোর্ডের জন্য খুব স্ট্যান্ডার্ড, খুব ইম্পর্টেন্ট। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করে এখন লক্ষ্য করো এখন কি বলছি। এখন ফ্র্যাকশন থেকে কোনো একটা কিছু সলভ করে দেখাচ্ছে। হ্যাঁ, ফ্র্যাকশন থেকে মনে করো নাম্বার 10টা দেখা যেতে পারে। 10টা ভালো ম্যাথ। নাম্বার 10 টেক আ লুক। এখানে হচ্ছে 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল 5/6। নাম্বার 1 এখানে হচ্ছে 1/x মাইনাস 1/y ইজ ইকুয়াল 1/6। নাম্বার 2 লক্ষ্য করো, তোমাকে x আর y যথারীতি x y এর ভ্যালু বের করতে হবে। এখন দেখো, from equation 1 এর আগে আমরা কি করছি, x কে রিপ্লেস করছি। হ্যাঁ, এখন আমরা y কে রিপ্লেস করব। যার যেটা ভালো লাগে, যে যেটা ভালো বুঝো সেভাবেই করবা। এটার ব্যাপারে কোনো ধরা বাঁধার নিয়ম নাই। 5/6 এটাকে ওই পাশে পার করে দিলে মাইনাস 1/6। therefore 1/y is equal 5x minus 6/6x। এইভাবে হবে। এটা হচ্ছে নাম্বার 3। আচ্ছা, এই হচ্ছে y, এই হচ্ছে y। এখন কি হচ্ছে, from equation 2 and 3
দেখো 1/x মাইনাস এই 1/y এর ভ্যালু আমি বের করছি, এইটাই আমি রাখলাম। 5x/6x ইজ ইকুয়াল 1/6। আবার বলছি, যার যেই পদ্ধতিতে ভালো লাগে সে সেই পদ্ধতিতেই করবে। আমি বোথ সাইডকে 6x দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো কি, মনে মনে 6x দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে পাবো 6, এখানে মাইনাস 6x কাটাকাটি গিয়ে থাকবে 5x মাইনাস 6। এই জায়গায় মাইনাস আছে যেহেতু পোলারিটি গুলো উল্টে যাবে, হ্যাঁ, এর জন্য ব্র্যাকেট দিলাম প্রথমে। কেউ যদি ব্র্যাকেট না দিয়ে ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারো তার জন্য ওইটাই করে। এখানে 6x দিয়ে কাটাকাটি গেলে হবে x, তখন কি দাঁড়াচ্ছে এখানে 6 মাইনাস 5x প্লাস 6 মাইনাস x ইজ ইকুয়াল কত, ইজ ইকুয়াল 0, অর এখানে এইটা দাঁড়াচ্ছে 12 ইজ ইকুয়াল 6x, therefore x ইজ ইকুয়াল 2। x এর ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, 2। ক্যালকুলেশন গুলো আমার অ্যাজাম্পশন তোমরা সবাই কম বেশি পারো, জাস্ট একটু সিস্টেম দেখিয়ে দাও যার যেভাবে ভালো লাগে। আচ্ছা, এইবার অন্যটাতে x এর ভ্যালু রিপ্লেস করে আমি y এর ভ্যালু, x এর ভ্যালু সাবস্টিটিউট করে আমি y এর ভ্যালু পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমি কি করছি এই মুহূর্তে, যে কোনোটাতে বসাতে পারি। আমি ইকুয়েশন 3 তে বসাতে পছন্দ করি, আমি 3 তেই বসাচ্ছি। যার যে জায়গা ভালো লাগবে সে সেভাবে বসাবা। 1/y is equal 5 into 2 minus 6/6 into 2 মানে হচ্ছে এইখানে 10 minus 6/12 মানে হচ্ছে 4/12। কাটাকাটি গিয়ে 1/3 তোমরা নিচে নিচে করবা, এইভাবে আসলে ইকুয়েশনে 2 লাইন লেখাটা বাজে দেখা যায়। or 1/y, তাহলে কি দাঁড়াচ্ছে, therefore y is equal 3। তাহলে এইটা একটা ভ্যালু, এইটা একটা ভ্যালু, কোথায়, এইটা একটা ভ্যালু, x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে 3। তোমরা এইভাবে এই ধরনের ম্যাথস গুলো বাসায় প্র্যাকটিস করবা। আমি as early as possible এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি, হ্যাঁ, এটার ব্যাপারে বলে দিব। হ্যাঁ, অপনয়ন পদ্ধতি সম্পর্কে, এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি সম্পর্কে বলে দিব। তোমরা এইখানকার স্ট্যান্ডার্ড ম্যাথস গুলো বেছে বেছে ক্যালকুলেশন করবে এবং অবশ্যই এক্সাম্পলের ম্যাথস গুলো দেখবে। এক্সাম্পল অ্যাক্টিভিটিসে খুব ভালো ম্যাথস থাকে। তো আজকে এইখানেই শেষ করছি, আশা করি সবাই বুঝতে পারছো। সবাই পাশে প্র্যাকটিস করবা, ভালো থাকো, হোমওয়ার্ক গুলো করবা, হ্যাঁ, এর সাথে রিলেভেন্ট ম্যাথস গুলো, এগুলোই তোমাদের হোমওয়ার্ক, এগুলো করবা। কোনো সুবিধা অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ঠিক আছে, সবার জন্য আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম।